বিজেপির মুখ্যমন্ত্রী বাছাইয়ে ভেলকি নীতি কি ফর্মুলা? ছায়া মানুষদের যোগ্যতা নির্ধারণের মাপকাঠি কি? মুখ্যমন্ত্রী বাছাইয়ের প্রশ্নে বিজেপির এই ভেলকি নীতির কারণ কি? দলের অনেকের মনেও এ প্রশ্ন রয়েছে। সর্বোচ্চ নেতৃত্বের এই নীতি অনেকের কাছেই ধাঁধার মতো। রেখা গুপ্ত, দিল্লির মুখ্যমন্ত্রী, আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপির প্রার্থী হিসেবে 1996 সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ সভাপতি পদে জিতেছিলেন। ছাত্রজীবন পেরিয়ে বিজেপিতে যোগদান। দিল্লির পুর নির্বাচনে উত্তর পিতমপুরা এলাকা থেকে জয়। দিল্লি বিজেপির সাধারণ সম্পাদক পদপ্রাপ্তি। বিজেপি মহিলা মোর্চার সর্বভারতীয় সহসভানেত্রী পদে উত্থান। 2025-এর নির্বাচনে শালিমার বাগ আসন থেকে বিধানসভা নির্বাচনে জয়। প্রথমবার বিধায়ক হয়েই মুখ্যমন্ত্রী। মোহনচরণ মাঝি, ওড়িশার মুখ্যমন্ত্রী। ছাত্রজীবন শেষ করে আরএসএস পরিচালিত স্কুলের শিক্ষকতা করতেন। 1997 সালে নিজের এলাকার সরপঞ্চ। 2000 সালে কেওনঝড়ের বিধায়ক। 2004 সালে আবার জয়। 2005 সালে বিধানসভায় শাসক জোটের মুখ্য সচেতক। 2009 এবং 2014 সালে পরপর হার নিজের আসনেই। 2019 সালে আবার জয়। এবার বিরোধী দলের মুখ্য সচেতক। 2024 সালের নির্বাচনে চতুর্থবারের জন্য বিধায়ক হয়ে ওড়িশার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী। মোহন যাদব, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। আরএসএসের ছত্রছায়ায় ছাত্র রাজনীতিতে এসেছিলেন। 1982 সালে প্রথমবার ছাত্র সংসদ নির্বাচনে জয়। 1990 থেকে 1992 পর্যন্ত এবিভিপির সর্বভারতীয় সম্পাদক। পরে আরএসএসের উজ্জয়িনী খণ্ডের সহকার্যবাহক। তারপরে বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি। 2013 সালে উজ্জয়িনী দক্ষিণ আসন থেকে বিজেপি বিধায়ক। 2018 সালে দ্বিতীয়বার জয়। 2020 সালে রাজ্যের শিক্ষামন্ত্রী। 2023 সালে মুখ্যমন্ত্রিত্বে উত্থান ভজনলাল শর্মা, রাজস্থানের মুখ্যমন্ত্রী। স্কুলে পড়াকালীন এবিভিপিতে যোগ দিয়েছিলেন। 1990 সালে এবিভিপির কাশ্মীর বাঁচাও কর্মসূচিতে যোগদান করে শ্রীনগরের উদ্দেশ্যে যাত্রা করে উধমপুরে গ্রেপ্তার হন। 1992 সালে রাম জন্মভূমি আন্দোলনে সামিল হয়ে আবার গ্রেপ্তার। ছাত্র রাজনীতি ছাড়ার পরে কিছুদিন ছিলেন যুব মোর্চায়। 7 বছর বয়সে নিজের পঞ্চায়েতের সরপঞ্চ। তারপরে রাজস্থানের ভরতপুর জেলা বিজেপি সভাপতি। 2014-16 পর্যন্ত রাজ্য বিজেপির সহসভাপতি। 2016-23 পর্যন্ত সাধারণ সম্পাদক। প্রথমবার বিধানসভা নির্বাচনে জয় 2023 সালে। জিতেই মুখ্যমন্ত্রী।